সুধী দর্শক, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কোমরপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামে নির্মিত হয়েছে রাধা গোবিন্দ মন্দির, কালী মন্দির এবং দেশের সর্বোচ্চ উচ্চতার আদিযোগী শিব মূর্তি। আপনারা লক্ষ্য করছেন সেই শিব মূর্তি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এমন বিশাল মহাদেবের মূর্তি বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমার জানা নেই। যাই হোক, রাধা গোবিন্দ মন্দিরে আসলে মহাদেবের মূর্তি সবার চোখ জুড়িয়ে যায় এবং ভক্তিতে হৃদয় ভরে ওঠে। এর পাশেই রয়েছে 53 ফুট উচ্চতার কৃষ্ণ মূর্তি। আপনারা লক্ষ্য করছেন সুবিশাল কৃষ্ণ মূর্তি ধারণা করা হচ্ছে এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার মূর্তি। এই রাধা মন্দিরে এখন প্রতিদিন স্থানীয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন। বিশাল এলাকা জুড়ে নির্মিত এই মন্দির চত্বর দৃষ্টিনন্দন স্থাপনা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের কাছে তীর্থস্থানের মর্যাদা পেতে শুরু করেছে। এখানকার কালী মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে কৃত্রিম ঝর্ণা। ভক্তরা যখন মায়ের পূজাতে প্রস্তুত, ঠিক তখনই কৃত্রিম ঝর্ণার জল তাদেরকে পা ধৌত করে দিচ্ছে। এটা যেন এক আশ্চর্যজনক বিষয়। দেখুন আপনারা লক্ষ্য করে যে পুণ্যার্থীরা যখন মায়ের পূজা দিতে যাচ্ছে, কৃত্রিম ঝর্ণা তখন তাদেরকে পা ধৌত করে দিচ্ছে, ফলে ভক্তরা নির্বিঘ্নে মায়ের পূজা দিয়ে আসতে পারছে। স্থানীয় শিবলু দাসের সাক্ষাতে জানা গেল প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে এই মন্দিরে মানুষ আসছেন। এতে তাদের এলাকার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। মানুষের ভিড় দেখে এলাকার মানুষ আনন্দিত। মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার কারণেই আজ গাইবান্ধাকে চিনছেন দূরদূরান্তের লাখো লাখো মানুষ। জানা গেছে এই মন্দির স্থাপন করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আদিযোগী শিব মূর্তি, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। 28 ফুট উচ্চতার এই মূর্তির ওজন 3 টন। মন্দিরের প্রতিষ্ঠাতা এই গ্রামের বাসিন্দা শ্রী হরিদাস বাবু, তিনি নিজেই মূর্তির নকশা তৈরি করেছেন এবং কারিগরি মালাকার বিধান মহন্তের নিপুণ দক্ষতায় তা তৈরি হয়েছে এই মন্দির। আদিযোগী রূপে শিবের এই মূর্তিটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র বর্মন বলেন, মন্দিরটি প্রথম অবস্থায় 76% জমি নিয়ে যুক্ত করা হয়। পরবর্তীতে আরও 62% জমি এখানে যুক্ত হয়েছে। এ পর্যন্ত মন্দিরটি নির্মাণ করতে প্রায় 17 কোটি টাকা ব্যয় হয়েছে। জানা যাচ্ছে যে এখানে সর্বমোট 144টি মূর্তি নির্মিত হবে। এখানে এসে বেশ ভালোই লাগছে। ঠাকুরের বিভিন্ন মূর্তি, সুন্দর সুদর্শন মূর্তি, আর দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের দেখে সত্যি ভালো লাগছে। পাশেই দেখেন, আপনারা যারা বৃন্দাবন গেছেন, এখানে বৃন্দাবনের স্বাদও পেয়ে যেতে পারেন। দোলনায় দুলছে রাধা কৃষ্ণ, সেই দৃশ্য আসলে মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে। সুন্দর অপরূপ দৃশ্য। এমন দৃশ্য আসলে না আসলে জানতেই পারতাম না, উপভোগ করতে পারতাম না যে বাংলার গাইবান্ধা জেলার এমন একটা সুন্দর জায়গা আছে যেখানে ভক্তদের প্রতিদিন মন্দির প্রাঙ্গণে পদার্পণে একটা গাম্ভীর্য, ধর্মীয় গাম্ভীর্যবোধ ফুটে ওঠে। আপনারা লক্ষ্য করছেন এখানে হনুমানজির মূর্তির কাজ প্রায় শেষ, পাশেই গড়ে উঠছে সুউচ্চ রাম মূর্তি। ধন্যবাদ সকল ভক্তবৃন্দের জন্য, ধন্যবাদ এই মূর্তি প্রতিষ্ঠাতার জন্য।